আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে ভারতের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেটি কিন্তু তুলে ধরব। তো আজকে আরো একটি চাঞ্চল্যকর খবর আপনাদের শোনাতে চলছি। ভারতে ইতিমধ্যে আপনারা জানেন কয়েকদিন আগে যে যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে কিন্তু ভারতের অনেক মুসলিমরা বা কিছু উম অন্য জাতি মানে হিন্দু না, সেটি হচ্ছে অন্য জাতি যেটি ভারতে সংখ্যালঘু হিসেবে পরিচিত, তারাও কিন্তু পাকিস্তানের পক্ষ নেয় এবং এই পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেয় এবং এই পোস্ট দেওয়ারকে কেন্দ্র করে ভারতের কি প্রতিক্রিয়া দেখুন। ভারতে এই পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এখন পর্যন্ত 1 শতাধিক মানুষকে কিন্তু গ্রেপ্তার করেছে ভারত সরকার। খবর হচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষ চলাকালীন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে একটি মন্তব্য করার কারণে দিল্লির যে অধ্যাপককে গ্রেপ্তার করেছিল পুলিশ তাকে বুধবার ভারতীয় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ভারতের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় অশোকা ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের এই অধ্যাপকের নাম আলী খান মাহমুদাবাদ। এরকম আরও অনেক ব্যক্তি রয়েছেন যারা ভারতের বিরুদ্ধে পোস্ট দিয়েছে এবং পাকিস্তানের পক্ষে পোস্ট দিয়েছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে এই ভারত সরকার। ভারতের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় অশোকা ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের ওই অধ্যাপকের নাম আলী খান মাহমুদাবাদ। সংঘর্ষের মধ্যেই গত 8 মে এক পোস্টে অধ্যাপক আলী খান লেখেন, কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করেছেন অনেক দক্ষিণপন্থী ভাষ্যকার। এটা দেখে আমি খুশি, তবে এরা যদি একইভাবে গণপিটুনি, নির্বিচারে বুলডোজার চালানো এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার হওয়া মানুষদের হয়ে আওয়াজ তুলতেন, যাতে এই মানুষগুলো ভারতের নাগরিক হিসেবে নিরাপত্তা পায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা এই মন্তব্যের কিছু শব্দ বিচার করে দেখার জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাকে দিয়ে একটি পুলিশ তদন্ত দল গঠন করার কথা বলছে সুপ্রিম কোর্ট। গত 18 মে হরিয়ানা পুলিশ আলী খানকে গ্রেপ্তার করে। তবে অধ্যাপক আলী খান একা নন। পেহেলগামের হামলা এবং তারপরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহাওয়ায় 100-রও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে দুটি রাজ্যে 100 জনেরও বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। অনেক রাজ্য থেকেই গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও সবথেকে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন আসাম আর উত্তর প্রদেশে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তার রাজ্যে এখন পর্যন্ত 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর উত্তর প্রদেশে গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। আসাম যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে AIUDF এর এক বিধায়ক আমিনুল ইসলামও। গত 23 এপ্রিল পেহেলগাম হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে। পরের দিন আসামের নগাঁও পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নগাঁওয়ের জেলা আদালত আমিনুল ইসলাম জামিন পেলেও সঙ্গে সঙ্গেই আবারও তাকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়। আবারও উত্তরপ্রদেশ থেকে বিবিসির 2 প্রতিনিধি সৈয়দ মজিজ ইমাম ও শাহবাজ আনোয়ারের পাঠানো তথ্য অনুযায়ী রাজ্যটিতে যে 30 জন গ্রেপ্তার হয়েছেন তাদের 18টি জেলা থেকে ধরা হয়েছে। ধৃতদের মধ্যে আছেন বরেলি জেলার বাসিন্দা মোহাম্মদ সাজিদ। পুলিশের ভাষ্যমতে তিনি একটি পোস্টে পাকিস্তান জিন্দাবাদ লিখছিলেন। পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠের এক সেলুন মালিক এবং তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় 7 মে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সমর্থনে পোস্ট করছিলেন। মুজাফফরনগরে জেলার পুলিশ আনোয়ারুল জামিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগে FIR দায়ের করে। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জামিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের ঘটনা এবারে বলবো। শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা মজিদ জাহাঙ্গীর বলেছেন, সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে অসন্তোষ এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছড়ানোর অভিযোগে সেখানকার পুলিশ হিলাল মীর নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেন।
জম্মু ও কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা এক বিবৃতিতে বলছে, কাশ্মীররা ব্যবস্থার দ্বারা প্রতারিত হয়েছেন। এই কথা বলে যুব সমাজের ভাবনাকে উৎসকে দিতে এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তা তাদের মাথায় ঠেকাতে যে পোস্ট করেছিলেন হিলাল মীর, সেজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে ভারতের অ্যাক্টিভিটিসটা কি বর্তমানে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে ভুলবেন না।